হ্যালো বিউটিফুল মাইন্ডস, আমি দীপান্বিতা। আজ ভয়ঙ্কর সুন্দরের কাছে যাওয়া, চলো শুরু করি যাত্রা। আজ অনেক সকালবেলা বেরিয়ে পড়েছি, 6:30 পৌনে 7টায়। অনেকক্ষণ 4 ঘন্টা লাগবে যেতে। আমরা বাসে করেই যাব, সেই বাসটা করে যাচ্ছি হচ্ছে ব্ল্যাক ক্যানিয়ন বলে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। তারপরে দুটো লেক দেখবো, এই স্নো মাউন্টেন সঙ্গে নিয়ে চলেছি ব্ল্যাক ক্যানিয়নের দিকে। ওয়াশরুমে যাওয়ার ব্রেক দিয়েছে, এটা আমরা নিলাম। আলু দিয়েছে ভেতরে, এটা সসেজ, আর এটা হচ্ছে বিফ, আর এটা হচ্ছে ডিম আর পেঁয়াজ। কিন্তু এইটা দারুণ খেতে। থ্যাংক ইউ। ইউ মেড? You made? Me, bakery. Bakery. Good, good, good. This one is good. I bought 2. Okay, thank you. Bye bye. Bye bye. Welcome to Kazakhstan. ব্ল্যাক ক্যানিয়নে এসছি। এটা হচ্ছে অরিজিনাল কাজাক চা, চায়ের দিয়ে জলটা বেরোবে। আচ্ছা, এই হচ্ছে ব্ল্যাক ক্যানিয়ন। এটা কি সুন্দর দেখো, মানে ঢেউ খেলে গেছে, পাহাড়গুলো অন্যরকম আর ভারী সুন্দর। পেছনে সাদা বরফের পাহাড়, নদীও আছে। সে নদীটাও আমরা আশা করি দেখা পাবো। এই যে নদীটা, বাবা। এইসব পাশটা দেখো, পাহাড়গুলো কিরকম উঁচু উঁচু হয়ে আছে। হ্যাঁ, স্যান্ড ডিউনস উঁচু উঁচু হয়ে গেলে তাদের কাছাকাছি আছি। ওই পাহাড় পেরিয়ে দূরের ওই পাহাড়টা পেরোলেই চায়না এদের এখানে, তাই জন্য অনেক চায়নার গাড়ি দেখা যায়। ওদের খুব সহজেই ওরা চায়নায় যেতে পারে। ওরা শুধু আইডি দেখালেই চায়নায় যেতে পারে। চাইনিজরা ওদের আইডি দেখালেই এই দেশে ঢুকে পড়তে পারে। যে নদীটা বয়ে আসছে, এদের মেইন ডিশ হচ্ছে খাবারের ঘোড়ার মিট, মাংস। ঘোড়ার মাংস দিয়ে নানা রকম খাবার, ঘোড়ার মাংসের রোস্ট। আমরা এখন সাটি ভিলেজ থেকে যাচ্ছি কাইন্ডি লেক দেখতে। এই বাসটা করে যাব, এটা পাহাড়ি বাস। এই বাসটা শক্তপোক্ত, দোল দিতে দিতে আমাদের নিয়ে যাবে। উঠছেন সব, চলো। এই দেখো কি অবস্থা, কাণ্ড। কিভাবে যাচ্ছি জলের মধ্যে দিয়ে, লুক। কিরম দুলছি। সাংঘাতিক একটা জার্নি, পুরো বাবা, পুরো ওলট পালট হতে হতে যাচ্ছি। ঝাঁকুনি কাকে বলে, বলছে অ্যাডভেঞ্চারাস ট্রিপ। বাবা, এরকম অ্যাডভেঞ্চার বুঝতে পারিনি। সাংঘাতিক ছোট ছোট নদীর মধ্যে দিয়ে লাফাতে লাফাতে চলেছে আমাদের এই বাসটা। যা কাণ্ড করে এলাম এই যে গাড়িটা, বাসটায় 20 মিনিটে, মানে অ্যাম্ফিবিয়াস বাস, জলের নদীর মধ্যে দিয়ে দিয়ে আসছে, এমন ঝাঁকুনি। আচ্ছা, যাদের ব্যাক পেনের প্রবলেম আছে তারা কিন্তু হয় প্রিকশন নিয়ে এসো, কিংবা একটু চিন্তা করে এসো। প্রচণ্ড ঝাঁকুনির ব্যাপার, মানে ওলট পালট হচ্ছে এইরকম ব্যাপার। এবার দৃশ্যটা কিন্তু দারুণ। আমরা এবার লেকটা দেখতে যাব, কাইন্ডি লেক। এইরকম রাস্তা দিয়ে চলেছি, বাকিটুকু হেঁটে। চলো হাঁপাতে হাঁপাতে যাই বরফের দেশে। এখন 2-3 ডিগ্রি টেম্পারেচার।
দেখো বাঙালিদের সঙ্গে আলাপ হয়ে গেল কোথায়, কাজাখস্তানে এসে। খুব ভালো লাগছে। আমার হিন্দি শুনে বুঝতে পেরেছি আমি কিরকম আসলে বাঙালি, বাঙালিদের হিন্দি খুব ভালো লাগলো। আমি কলকাতারই মানুষ, কিন্তু আপাতত এসছি দুবাই থেকে। আচ্ছা, আমার ছেলেগুলো দুবাই থেকে এসছে। আচ্ছা আচ্ছা, ওরা দুবাই থেকে, আপনারা কলকাতা থেকে, দিল্লি হয়ে। খুব ভালো লাগলো, ভালো কাটুক। খুব বরফ, পথের ধারে স্নো, তাজা স্নো একদম। আমার নিঃশ্বাস ফের শব্দ শুনছো, ফোস ফোস ফোস। এই সামনের এই ব্রিজটা পেরিয়ে আমরা ওইদিকে যাব। বাহ, নদীটা কি সুন্দর লাগছে, জল। এইরকম সব দৃশ্যের সামনে দাঁড়িয়ে মনে হয় সত্যি না, তারপর যখন বুঝতে পারি যে হ্যাঁ সত্যি, তখন নিজেকে এত লাকি মনে হয়। এত সুন্দর না পৃথিবীটা, উঁচুতে উঠছে, এ করে অনেক উঁচুতে ওঠা। হ্যালো, রাস্তাঘাটে এখানকার লোকেরা হ্যালো হ্যালো করে চলেছে। ভালোই লাগে বিদেশ বিবিয়ে কেউ নিজের মনে করে হ্যালো বলল। হেঁটে হেঁটে যে কত উপরে উঠছি, ঘন স্নো পড়ে আছে, এইরকম কর্দমাক্ত কাদা জল বরফের, তার মধ্যে দিয়ে ডেঞ্জারাস, যে কোনো সময় পিছলে পড়া যায়, তাই খুব কেয়ারফুলি হাঁটতে হবে এই রাস্তাটা। কাইন্ডি লেকটার একটা মজার ব্যাপার, এর ভেতর থেকে সব গাছ উঠেছে, বুঝতে পারছো? আমি কাছে যাচ্ছি, যতটা পারি তোমাদের দেখাবো। দারুণ ব্যাপার এটা একটা। এই যে লেক, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। অনেক কষ্ট করে আসতে হলো বটে, বাট এত সুন্দর যে কষ্টটা কিছু না। কাইন্ডি লেকের জল ওই দিকটা পুরো ফ্রোজেন, দেখো এখনো ফ্রোজেন হয়ে আছে। সত্যি ছবির দেশ যাকে বলে তাই। জল 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 হতে হতে আইস হয়ে গেছে, জমে আইস হয়েছে, আবার জলটা আইসক্রিম ইয়ে হচ্ছে, খাও করে। কি একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি, মানে ভাবা যায় না। এটা শ্বাসরোধ করা সৌন্দর্য যাকে বলে। Then it was filled by water, mountainous water, and so that's why nowadays we have this lake. And trees inside lake dead, but they still stand, and nobody knows how they stand. Nobody knows. You're like that's the wonder. Yeah. যা গল্প শুনলাম সমস্তটাই মাউন্টেন ছিল, কোনো এক সময় আর্থকোয়েক হয়ে এই জায়গাটা এরকম আশ্চর্যজনকভাবে লেক তৈরি হয়ে গেছে। আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আসলে নট লিভিং, সব ডেড ট্রি, কিন্তু দাঁড়িয়ে আছে বছরের পর বছর এরকম লেকটার মধ্যে থেকে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। কিরম দেখলে বলো সব কাইন্ডি লেক? দারুণ। কিরম পড়তে পড়তে এলাম, মানে পড়ে যাব করতে করতে ঠিক পৌঁছে গেলাম, পিছলাম, নানান রকম ভাবে পড়ার চান্স নিয়ে আমরা চলে লাফানো ঝাপানো। আরে সত্যি তো বলার মতো যে জান্নাত কিদার হায় তো ইধারই হায়। পূর্ব এত কিছু বলেও না কিছু ডেসক্রাইব করতে পারছি না, যেটা কতখানি সুন্দর। একটু বিশ্রাম বরফের মধ্যে লেকের থেকে। টাটা কাইন্ডি লেক, খুব সুন্দর। তুমি এরকম সুন্দর থেকো, যেন অনেক লোক তোমার এসে দেখে যেতে পারে।
কিন্তু রাস্তাটা খুব বিপজ্জনক। আমি কাজাখস্তানের ট্যুরিস্ট ডিপার্টমেন্টকে বলবো যে এখানে যেন একটা কাঠের তক্তা পেতে দেয়, অ্যাটলিস্ট সবাই যাতে সেফলি যাতায়াত করতে পারে। সবাই আছাড় খাচ্ছে, যে কোনো সময় স্লিপ করে আছাড় খাওয়ার চান্স মানে প্রচুর। তো পাইন গাছগুলো বরফের কুচিতে ঢেকে রয়েছে, স্নোফলে বরফ নিয়ে খেলাধুলো। ঠান্ডা ঠান্ডা, এরপরে হাতটা যা ঠান্ডা হয় না। বাহ, ভালোই হয়েছে বলটা। এই যে স্কুবিডু বাস, এইগুলো চড়েই যাতায়াত। কোলসাই বলে আরেকটা লেক দেখতে এসছি। এই জায়গাটার নামও কোলসাই। লেকটা দেখতে আমরা লেকের কাছে যাচ্ছি, মানে নিচে নামবো। চারপাশে বরফের পাহাড়। বেলা বাজে 3:30। এখানে ঘোড়া করেও নামা যায়, হর্সের ওপর চড়ে, কিংবা একটা বাস থাকে। এই যে নিচে দেখা যাচ্ছে লেক, পুরো জমে আছে বরফ হয়ে। নিচে নামছি এখন, তো ভালোই, ওঠার সময় যা কষ্টটা হবে বোঝা যাবে। এখানে পাকা রাস্তা, কোনো অসুবিধা নেই। যে ওপরে বরফের মুকুট পড়া, নিচে লেক। সেই লেক অবশ্য জমে রয়েছে। এই যে লেক, বরফ, একটুখানি জল রয়েছে। হ্যাঁ, ওইখানে যেতে পারো, নিচে নামতে পারো। এখন কিন্তু প্রচন্ড ঠান্ডা। এখন হচ্ছে 3 ডিগ্রি। অনেকটা, পুরোটা ঘিরে রাস্তা। পুরোটা ঘিরে হয়তো নয়, কিন্তু অনেকটা রাস্তা। কিছুটা তো যাই। এখানে সুন্দর রাস্তা করে দিয়েছে। ওখানটা বরফটা জল হয়েছে। বরফগুলো কিরকম ক্র্যাক করে গেছে মাঝখানে, মনে হচ্ছে ফুল এক একটা, এইরকম ফুলের মতো সুন্দর শেপ। কি ঠান্ডা, কেমন লাগছে? হ্যাঁ, তোমার তো ঠান্ডা ভাল লাগে, তুমি চলো তো। তুমি একদম একবারে বললাম যে এখনই সঙ্গে সঙ্গে তোমার চাই, এখন নেই, আরো নেই, হয়ে যাবে। এসব কিন্তু তোমার ব্লগে যাচ্ছে, সারা পৃথিবীর লোক দেখবে। চলো, আমার 20টা ক্রস করে চলে আসবে। বলছে ফেরার কথা চিন্তা করলে আর যাওয়া যাবে না বলে চলেছে সব। আচ্ছা চলো, যতটা যেতে পারি। জলের কাছে এসেছি। উপর থেকে বেশি ভালো দেখতে লাগে। এটা একটা জলের কাছে আসার এক্সপিরিয়েন্স। চারপাশে সবুজ পাইন আর কিছু কিছু বরফ এখনো জমে রয়েছে। এই গাড়িগুলোও আছে, আমরা এই গাড়িগুলো করে যাচ্ছি। পার পার্সন 4 দিরামের মতো লাগে। হ্যাঁ, অনেকটা হাঁটা আছে। আমরা খাইও নি, লাঞ্চ করব। আমাদের ব্রেকফাস্ট টেবিল থেকে সামনেটা এইরকম। হ্যালো, গুড মর্নিং বলো। গুড মর্নিং। একটা দারুণ অমলেট বানিয়েছি ওদের দিয়ে। পাহাড়ের মাঝখানে এমন একটা পাহাড়, মাউন্টেন, বরফ ঢাকা। লাস্ট ডে, আমরা চলে যাব দুবাই ফিরে। তার আগে সকালটা সিটি ট্যুর করে নিচ্ছি, আর একটু টুকটাক সুভিনিয়ার যদি কেনা যায়। এটা একটা পার্ক, ওদের বিশাল বড় পার্ক, বিশাল বড় বড় গাছ। সব গাছের পাতা নেই এখন, বেশিরভাগ এই পাতা আসতে শুরু করছে। এটা নাকি কাঠের তৈরি, আর এখানে যখন প্রথম তৈরি হয়েছিল উইদাউট এনি নেল। সব দেশেই এসব আছে না, কবুতররা এসে দানা খাচ্ছে। চার্চের ভেতরে খুব সুন্দর একটা চার্চ, ঝকমক করছে, অপূর্ব।
ক্যাথিড্রাল অপূর্ব সুন্দর। এটা ওদের গ্রিন মার্কেট, ওই বাজার আর কি। সব স্যালমন কেটে কেটে রেখেছে, নানান মাছ। আমার দেখে ওই চরসু বাজারের মতো। হ্যাঁ, চরসু বাজারটা অনেক বড় উজবেকিস্তানে। মাংসের ধুম দেখো, মানুষের খাওয়ার আর ডট ডট ডট। এয়ারপোর্ট থেকে আমরা এখন ফেরার পথে শারজা এয়ারপোর্টে যাব। নো মাউন্টেন, জীবনে আমি কখনো এতখানি জায়গা জুড়ে, মানে মনে হচ্ছে সারা পৃথিবীটাই বুঝে এরকম বরফ দিয়ে, পাহাড় দিয়ে ঢাকা, সাদা ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে। মাঝখানে কখনো ছোট ছোট নীল লেক রয়েছে। সুন্দর এই পৃথিবী সবসময় আমাদের মনের মধ্যেই থেকে যায়, তাই জন্য আমরা সবাই বিউটিফুল মাইন্ডস। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা।